হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ, মানে খুব বড় না, তাও ব্লগই বলবো। সেটা হচ্ছে আপনাদের আগেই আমি ফার্স্ট ব্লগে বলেইছিলাম যে একটা বিশেষ কারণের জন্য আপনাদের নন্দিয়া দাস কিছুদিন ধরে ভিডিও সেরকম আপলোড করতে পারছে না। তো আজকে যে সেই কারণটা দেখাবো বলেছিলাম, ওটা আনন্দের কারণ। তো সেই ফার্স্ট ব্লগের যে ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, সেটা দেখে নেবেন, কেমন লাগলো জানাবেন। আর তাহলে চলুন, কেন আপনাদের নন্দিয়া দাস এতদিন তো ঠিকমতো ভিডিও আপলোড করতে হচ্ছে সেটা দেখাই। আর কারণটা হচ্ছে যে আপনাদের নন্দিয়া দাস দিদা হয়েছেন। তো মানে আমরা দুই বোন, আমার দিদির ছেলে হয়েছে। তো আঁতু উঠে গেছে অনেক দিনই হলো। তো তার আমার কাছে গড় খাওয়ানোর একটা মানসিক আছে। গড় খাওয়ানোর মানসিক অর্থাৎ যখন বাচ্চা গর্ভে আসে, বাড়ির লোক কোনো না কোনো দেবতার আয়ত্তে তাদের রাখে, যে বজরংবলী হোক, ভোলেনাথ হোক, শ্রীকৃষ্ণ হোক, যে কোনো দেবতার। তো জন্মগ্রহণ হয়ে যাওয়ার পর, আঁতু উঠে যাওয়ার পর সেই দেবতার কাছে নিয়ে যাওয়া হয় পুজো টুজো দেওয়ার জন্য। তো ওরা অবশ্য সবাই উপর চলে গেছে, উপরে ঘরে ঠাকুর ঘরে রয়েছে। তো চলুন আমিও যাই, আপনাদেরকেও দেখাই যে আপনার নন্দিয়া দাস কী করছে। আর সেই নাতির আজকে ফেস রিভিলও হয়ে যাবে। তো চলুন, আমি ঠাকুর ঘরে উঠছি। ঠাকুর ঘরে উঠছে, উপরে ঘরে বাবা, দিদি, আমাদের ছোট্ট সোনা, মা সবাই আছেন। চলুন, সবাই ঠাকুর ঘরে রয়েছেন। তো বন্ধুরা উপর ঘরে চলে এসেছে, ঠাকুর ঘরে সবাই আগে থেকেই রয়েছে, মা রয়েছেন, মা পুজো দিচ্ছেন। এমনিও জানেন আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পাতা হবে। তা এতদিন ধরে ভিডিও দেখায়নি, এই যে আমার বাবা, তা দিদি বসে আছে তার সঙ্গে করলে ছোট্ট সোনার মুখটা পরে দেখাচ্ছি। তো এই মা এখন ঘটে পুজো দিচ্ছে, মা লক্ষ্মীর ঘট পাতবে এখনই। তো আস্তে দেখাচ্ছি, সাথে থাকুন। মা এখন পুজো করবেন, সব গোছানো হয়ে গেছে। দেখুন, আমাদের সকলের মায়ের কাছে পুজো ছিল ছোট সোনার জন্য, সবাই দেওয়া হয়ে গেছে। ওখানে পুজো মোমবাতি ধরানো হয়ে গেছে, মা লক্ষ্মীকর সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। মা পুজো করছেন আপনাদের নন্দিয়া দাস। মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিষ্ণু সজ্জা শিবতি পদ্মালক্ষ্মী সর্বত্র দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মহালক্ষ্মী পুজো হয়ে গেলে আমার ছোট সোনাকে গড় খাওয়ানো হবে। জয় বন্দে ভগবান আজকে তো এমনিও জানেন আপনারা, আজকে হনুমান জয়ন্তী, বজরংবলীর আজকে জন্মদিন। আজকে দিনটা খুবই ভালো। এই যে আমাদের ছোট্ট সোনা, দেখুন সবাই। এটা আমার ভাই, এটা আপনাদের নন্দিয়া দাস ভাই, যার জন্য এতদিন নন্দিয়া দাস আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিতে পারছেন না, সারাক্ষণ একে নিয়ে ব্যস্ত। তার প্রধান কারণ দেখতেই পাচ্ছেন, আমার বাড়িতে একটা ভীষণ অতিথি এসছে, মস্ত বড় অতিথি। আমাদের ছোট্ট সোনা। ছোট্ট সোনা, খোকন সোনা। আমি সুন্দর নাম রেখেছি সৌরাজ। টোটালটা বলি, সৌরাজ দেবরাজ। আমি অন্তর্বাণীর নন্দিতা দাস। আপনারা জানেন যে আমার চ্যানেলটির নাম অন্তর্বাণী। তো আমি মা তারার ভক্ত, জয় তারা জয়গামী আমার ব্রত। আমি প্রত্যেককে বলে রাখি, কোনো রকম অসুবিধায় পড়লে একটি টাকা একটি আঁচড়ে গিট্টি দিয়ে বেঁধে রাখবেন, এবং সেই অসুবিধা মিটে গেলে সেই টাকাটি মার চরণে দেবেন। যদি আমার কাছে আসতে পারেন তো ভালো, না পারলে যে কোনো মন্দিরে গিয়ে মা তারা বা যে কোনো কালীর পায়ে অর্পণ করলেই হবে। তাই আজ আমি আমার মেয়ের জন্য সেই তুলে রেখেছিলাম, যখন আমার মেয়ের গর্ভে এসেছিল সন্তান। তো আজকে আমার নাতির বয়স 1.5 মাস। আজকে আমি এই পয়সাটি নাতির আমি পুজো দিচ্ছি মার কাছে, সেই একটা টাকা আমার মার চরণে দিচ্ছি, অর্থাৎ অর্পণ করছি। আপনারাও করুন।
এখন গড় খাওয়ানো হবে আমার সোনা বাবাকে, আমার ছোট্ট সোনাকে গড় খাওয়ানো হবে, মার কাছে গড় খাওয়াবে, এইটাকেই বলে গড় খাওয়ানো। যার দৌড় ধরে থাকে তার কাছে রাখতে হয়, সামনে নিয়ে গিয়ে রাখতে হয়। জয় তারা জয় বাম, জয় তারা জয়। দেখুন ছোট্ট সোনা মা তারার দিকে কেমন তাকিয়ে আছে, দেখুন আমাদের ছোট্ট সোনা কি সুন্দর মার দিক তাকিয়ে আছে, দেখুন। আমার রক্ষা করো সোনা কেমন, আমাদের কখন সোনা, কখন সোনা, কখন সোনা। এবার ওর মা কোলে তুলে নেবে, দিদুন আমি শুয়ে দিয়েছি, বরখানো হয়ে গেছে, ও মাকে দেখছে নিজে। দেখি সবার দেখে তোমার দেখায়, ওকে আদর করছে। দেখুন আপনারা, ভীষণ ভালোবাসি। আপনারা দেখুন কিভাবে মাকে দেখছে, দেখুন আপনারা, আমার একটা জীবন হয়েছে প্রাণ, শুধু মাকে দেখছে দেখুন, এদিকে তাকাও মাকে দেখছে। বাবু কোলে নাও। কিভাবে মাকে দেখছে শোনা। করে যা ওর মা যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল সেই মা, আমার জিনা মা তার সন্তানকে কোলে তুলে নিচ্ছে, এবং তারা মা দৌড় ধরে সারা জীবন থাকবে, বামদেবের দৌড় ধরে এই যে সারা আমার জীবন দিদি। থাকবে। সেই মার আর তারা মা বামদেব যেন সেই আশীর্বাদ ওর মাথায় রাখে সর্বদা। চুপ করে শুয়ে গেলে ওই কোনো কথা বললো না তো এখন কথা বলতে পারে না, যখন কথা বলতে চুপ সব করে বলবে। টাকা দিল মান দিকে আর এই যে এই দাদুটার দাদু ভাই, দুজনেই দাদু ভাই, অবুঝ। আপনারা দেখুন আমার সৌরভের দাদা, আমার সৌরাজের দাদা, এটা মা, এটা বুবুন, এটা মাসি। চলো বললাম যে আজকে হনুমান জয়ন্তী, মানে হনুমানজির জন্মদিন, তো আজকে আমি ওর ছোটো সোনাকে চালিশা পাঠ করে শোনাবো, কারণ এটা তো ওর জন্য ভালো, খুবই আদরের, ওর ওর ভালো হয়, যেন ভালো থাকে সেইটাই আশীর্বাদ আপনারাও করবেন। আমিও চাই মাসি হয়ে, কারণ মায়েরই তো একরূপ মাসি, তো আমি চাই আমার ছোটো সোনা যেন খুব ভালো থাকে, কোনো দিন কোনো রোগ যন্ত্রণা যেন ওকে না ছোঁয়, এটাই আমার আশীর্বাদ ওর সবসময়। তো আমি এখন ওকে চালিশা পাঠ করে শোনাবো। শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজমন মুখরুষ ভাই, বরুণ রঘুবর বিমল যশু जो दाजु फल जाई, बुद्धिहीन तुम जाने की सुमिरो पवन कुमार, और बुद्धि विद्या देव मोहि गुरु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत पूजित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन बरन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र ध्वजा विराजे, काँधे मूल साजे, कंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणियति चतुर, राम काज करिबेको आतुर, प्रभु चरित्र सुनिबेको रसिया, राम लखन सीता मन बसिया। हित रूप धरि सिंह दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। लाल सजीवन लखन जी आए, श्री रघुवीर हर्ष लाए, रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम प्रिय व्रत सम भाई। তো এই যে আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সকলের পুজো, হ্যাঁ আমার চালিশা পাঠটা হয়তো সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড ধুয়ো হয়ে গেছিলো ঠাকুর ঘরে, সেই জন্য দেখাতে পারিনি, কারণ ছোটো সোনাকে তো বেশিক্ষণ ঠাকুর ঘরে রাখা যায়নি ধুয়োর জন্য, তো ওই জন্য আর সেটা ভিডিও হয়নি সম্পূর্ণ। তারপরে আমার মানত ছিল আমার ছোট্ট সোনার জন্য, বুক ছিল রক্ত দেওয়ার, তাও হলো, সেটাও আমি দেখাতে পারলাম না। তো সেই সব পুজো হয়ে গেছে, তারপরে তো নন্দিয়া দাস, এই যে নন্দিয়া দাস আপনাদের। তো আর তো আজকে ভীষণ আনন্দের দিন, আমার নাতি আজকে আপনার দেখাচ্ছি, আপনাদের আপনারা দেখুন, আমার ছোট্ট নাতি, আমার সোনা, আমাদের একটু পুরো কোটি কোটি টাকা দিয়ে ওই জিনিস পাওয়া যায় না। এ আমার মেয়ে, আমার প্রথম সন্তান, আমার বড় মেয়ে। আর ঘরে আমার সোনা হয়েছে মা তারা বামদেবের আশীর্বাদে। আপনারা দেখুন আমার সোনাকে, সকলে আশীর্বাদ করবেন, সকলে ভালোবাসবেন, তাহলেই আমি আমার বিরাট পাওনা। তো হয়তো কোনো কারণবশত অন্তর্বাণীতে আমি কয়েকদিন হয়তো নাও থাকতে পারি, চেষ্টা করবো থাকার, আবার পুনরায় আমি আবার যোগ করবো। যদি না থাকতে পারি আপনারা আমাকে ভুলবেন না, আমি যে পুনরায় আবার আসবো তখন নিশ্চয়ই আমাকে আবার আপনারা টেনে নেবেন কাছে, সেই অপেক্ষায় থাকবো। কিন্তু যদি আমি না পারি তাদের কিন্তু দুঃখ পাবেন না, আমি আবার আপনাদের কাছে আসবো।
তো আপনারা দেখতেই পেলেন যে কিছু মুহূর্ত আমরা কি সুন্দর কাটিয়েছি আপনাদের সকলের সাথে। আসলে বুঝতেই পারলেন যে গড় খাওয়ানো কাকে বলা হয়। তা আজকে সেই মানতটা পূর্ণ হলে, এমনি আমাদের ছোটো সোনাকে নিয়ে আরও অনেক মানত আছে। আশা করব যখন যখন সেই মানতগুলো পূর্ণ হবে সেই ভিডিও আপনাদের আপলোড করে দেখানোর। আর হ্যাঁ, মা যে বললো যে কিছুদিন মা আন্তর্বাড়ি চ্যানেলে সেরকম ভিডিও ছাড়তে পারবে না, তার কারণও আছে, তার কেন ভিডিও ছাড়তে পারবে না। তো আমি চেষ্টা করব সেই কারণটা তুলে ধরার, কারণ সেই কারণটাও আনন্দেরই কারণ। তো সে আমি অবশ্যই ছোটো ছোটো ভিডিও বা ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে নন্দিয়া দাস কিসে ব্যস্ত আছে, এবং নন্দিয়া দাসের সাথে আমরা সকলেই ব্যস্ত থাকবো, না আমি আমার বাবা ব্যস্ত থাকবো। আর দিদি শ্রী সন্তানকে নিয়ে কিছুদিনের মধ্যেই নিজের শ্বশুরবাড়িতে পৌঁছাবে, আমরাই দিয়ে আসবো। তো তারপরেই আমরা কিছুদিনের জন্য ব্যস্ত থাকবো। তো কেন ব্যস্ত থাকবো, কী কারণ ব্যস্ত থাকবো, সেটা অবশ্যই জানতে পারবে। আনন্দেরই ব্যস্ত থাকা। তো তার জন্য অবশ্যই কী করতে হবে, চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা যদি জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো ভালো থাকবেন, সাথে থাকবেন, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসার জোরেই, আপনাদের আশীর্বাদেরই খুব প্রয়োজন, যাতে আপনারা সকলে আশীর্বাদ করুন আমার ছোট্ট সোনা যেন খুব ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, আর জীবনে যেন অনেক বড় হয়। আপনারা সকলেই আশীর্বাদ করবেন, সাথে থাকবেন আমাদের সব সময়, প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের সাহায্যই, আপনাদের মানে আমাদের পাশে থাকাটাই আমাদের সবথেকে বড় কাম্য। তো ঠিক আছে, আজকে এই অবধি থাকলাম, পরে অন্য দিন দেখা হবে অন্যভাবে, অন্য রূপে। টাটা।